হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। আজকে আর একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। এটা হচ্ছে আলেপ্পি, কেরালারই একটা জায়গা। আমরা কেরালাতে গেছিলাম, কেরালায় 4টে জায়গা ঘুরে লাস্টে আমরা আলেপ্পিতে আসি। আরও কিছু ব্লগ আমার এই চ্যানেলের মধ্যে রয়েছে, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে এবং সমস্ত কিছু ইনফরমেশান তোমরা পেয়ে যাবে। আলেপ্পি যে হোটেলটায় আমরা ছিল, খুব সুন্দর ছিল হোটেলটা। হোটেলটা ব্যাকওয়াটার থেকে একটু সামান্য দূরে ছিল, খুব একটা দূরে নয়, আর খুব সুন্দর ছিল। হোটেলের ভিউটা দেখো কতটাই সুন্দর লাগছে দেখতে। আমরা পরের দিন সকালবেলায় চলে গিয়েছিলাম ব্যাকওয়াটারে জন্য রওনা দিয়েছি। এই ব্যাকওয়াটারে আমরা যাওয়ার পর এখানে ছোট ছোট বোটগুলো ছিল, 6 জন 8 জনের। আমরা 8 জনের একটা বোট আমরা নিয়েছিলাম। পুরোটাই খালি ছিল, যেহেতু অফ সিজনে আমরা গেছিলাম ফেব্রুয়ারি মাসে, সেই কারণে খুব একটা ভিড় ছিল না বলে পুরো বোটটাই আমরা ভাড়া নিয়েছিলাম। এটা 3000 টাকা আমাদের থেকে ভাড়া নিয়েছিল, আর ওরা চেয়েছিল অনেক একটু বেশি। আমরা একটু দামাদামি করে এই বোটটাতে ভাড়া করি। আর দেখো কতটা সুন্দর লাগছে, চারিদিকের ভিউটা এতটাই সুন্দর লাগছিল। আর বেশ ঠান্ডা একটা আমেজ ছিল, রোদ থাকলেও গরম সেরকম ছিল না। আর এত সুন্দর চারিদিকে হাউস বোটগুলো দেখা যাচ্ছে। হাউস বোটে আমরা থাকিনি, হাউস বোটগুলো এখানে প্রচুর পরিমাণে হাউস বোটগুলো রয়েছে। যেহেতু জলের মধ্যেই থাকা, সেই কারণে আমাদের একটু অসুবিধে ছিল, সেই কারণে আমরা হাউস বোটে থাকিনি। হাউস বোটে সব রকম ব্যবস্থাই কিন্তু রয়েছে, তোমরা চাইলে হাউস বোটেও থাকতে পারো। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে এগুলো হচ্ছে মোটর দিয়ে নৌকাগুলো চালানো হয়, এই নৌকার সাহায্যেই ওরা সব জায়গায় যাতায়াত করে। আর এটা ট্র্যাডিশনাল হাউস বোট দেখতে পাচ্ছ। এখানে 2টো ফ্যামিলি থাকতে পারে, এসি নন এসি দুটোই কিন্তু এখানে রয়েছে। সামনের দিকের ভিউটা এতটাই সুন্দর লাগছিল, আমার তো ভীষণ ভালো লাগছিল, মন যেন একদম ভরে যাচ্ছিল। আর এটার লেকটার নাম হচ্ছে ব্যাম্বেনাড লেক। দেখো লোকগুলো যে যাচ্ছে, ওদের এটাই হচ্ছে ভেহিকেল বলতে পারো। ওরা এই নৌকো করে স্কুলে, অফিসে, সমস্ত জায়গায় ওরা যাতায়াত করে। আর এই সমস্ত রেস্টুরেন্টও রয়েছে এখানে, প্রচুর রেস্টুরেন্ট চারিদিকে রয়েছে, সুন্দর সুন্দর বাড়িঘরও রয়েছে। খুব সুন্দর পরিবেশ একটা, আমার তো ভীষণ ভালো লেগেছে। আশা করি তোমরা গেলে তোমাদেরও খুব ভালো লাগবে। আর ওখানকার লোকজনদের ব্যবহার, আতিথেয়তা সব কিছুই ভীষণ ভালো ছিল। হাউস বোটগুলো, দোতলা হাউস বোটও রয়েছে, মানে মোটামুটি 4টে ফ্যামিলি, 5টা ফ্যামিলিও যেতে পারে, এরকম থাকতে পারবে। আবার 2টো ফ্যামিলি থাকবারও হাউস বোট রয়েছে, সমস্ত কিছু রয়েছে, যারা যেরকমভাবে নিতে চাও নিতে পারো। আর এই জলের পাশেই দেখতে পাচ্ছ একটা রেজর্ট মতন রয়েছে, প্রচুর রেজর্টও আমরা দেখতে পেয়েছি। আর রেজর্টে যারা রয়েছে তারা মাছও ধরছে ছিপ দিয়ে, সেরকম ব্যবস্থাও এখানে আছে। আর এই বোটগুলো হচ্ছে 2 জন চালাতে পারে, 2 থেকে 3 জন, এটা নিজেদেরকেই চালাতে হয়। এই যে দেখতে পাচ্ছ দোতলা হাউস বোট টাইপের। যেহেতু সেই সময় একদম অফ সিজন ছিল, সেই কারণে খুব একটা ভিড় আমরা সেখানে পাইনি। এখানে স্কুল, মন্দির সমস্ত কিছুই রয়েছে। আর হচ্ছে স্কুল, দেখতে পাচ্ছ স্কুল বিল্ডিংটা। আর যে বাইচ প্রতিযোগিতাটা হয় সেটা হচ্ছে নেহেরু কাপ নাম, নেহেরুর একটা
এটা হচ্ছে সাই ইনস্টিটিউট। এখানে খেলা সমস্ত শেখানো হয়। এখানে বোটিং, ইয়াকিং সমস্ত কিছু শেখানোর ব্যবস্থা আছে। আর এই যে সিঁড়িটা দেখতে পাচ্ছ, এখান দিয়ে ওরা প্রবেশ করে। বিল্ডিংও রয়েছে, এখানে অনেক বড় বিল্ডিং রয়েছে। আর ওদের যতটুকু এরিয়া রয়েছে সেটাও একটা মার্কিং করা রয়েছে, ওটা হচ্ছে ওদের এরিয়া। যারা বোট করে যারা আসছে ঘুরতে, তারা কিন্তু ওই এরিয়ার মধ্যে প্রবেশ করতে পারবে না। আর প্রচুর পাখি আমরা দেখতে পেরেছি, বিভিন্ন ধরনের পাখি। দেখতেই পারছো তোমরা, পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে, এত সুন্দর লাগছিল। তোমাদের এটা দেখে মনে হতে পারে যে এটা সমুদ্র কিন্তু একদমই না। এটা কিন্তু একটা বিশাল বড় লেক, যেটার নাম হচ্ছে ব্যাম্বার্নার্ড লেক। আর এই যে দেখতে পাচ্ছ এখানে যে রেস্টুরেন্ট রয়েছে, তারপরে ডাবের ব্যবস্থাও রয়েছে। আমরা একটু ডাবও খেয়ে নিয়েছিলাম। আর গ্রামগুলো ভীষণ সুন্দর, বাড়ি ঘর খুবই সুন্দর ওখানকার বাড়িগুলো দেখতে। ডাবের জন্য আমাদেরকে একটা জায়গায় এনে দাঁড় করিয়েছে, তারপর ডাব কিনে আমরা ডাব খাবো আর কি। তবে দাম কিন্তু বেশ ভালোই, ওখানে 80-90 করে রুপিস এক একটা ডাবের। আমাদের এখানের মতনই, তবে ওখানে কিন্তু কোনো কম বা কিছু সেরকম নয়। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু হাউস বোট। এখানে 2 কি 3টে ফ্যামিলি, 2টো ফ্যামিলি এখানে থাকতে পারবে, এরকম হাউস বোট। এখানে রান্না টান্নার ব্যবস্থাও ওদের থাকে, ওরা খাওয়া দাওয়ার ব্যবস্থাও ওরা করেই দেয়। এই যে বাড়িঘরগুলো দেখো, এতটাই সুন্দর বাড়িঘরগুলো, আমার তো ভীষণ ভালো লাগছিল দেখতে। প্রত্যেকটা বাড়ি ভীষণ সুন্দর ছিল। এই যে এখানে এটা হচ্ছে মন্দির, ওদেরই একটা স্বামীনারায়ণ টেম্পল রয়েছে। এখানকার লোকজন এই জলেই সমস্ত কাজ করছে, সমস্ত মালপত্র এখান দিয়ে এই নৌকার সাহায্যেই ওরা সমস্ত এদিক ওদিকে নিয়ে যাওয়া আসা সব কিছু করে। এই যে দেখো দোতলা হাউসবোট, কি সুন্দর লাগছে। এটা হচ্ছে এখান থেকে ওদের স্টপেজ, যেরকম আমাদের বাস স্টপেজ হয়, ওদের ঠিক এখানে নৌকো এসে থামে, তারপর সেখান থেকে ওরা যাতায়াত করে। আর বাড়িঘরগুলোর পেছন দিকে রয়েছে ওদের সমস্ত ধান চাষ হচ্ছে, সমস্ত চাষের জমি সব দেখা যাচ্ছে। এখানে সমস্ত ওদের ধান এবং আরও বিভিন্ন ধরনের চাষাবাদ হয়। প্রচুর নারকেল গাছও ওখানে ছিল চারিদিকে। আর বাড়িগুলো ভীষণ সুন্দর, তোমরা দেখতেই পাচ্ছ বাড়িগুলো ঠিক সামনের দিকে, আর পেছন দিকে সমস্ত জমি রয়েছে। রেস্টুরেন্ট কিন্তু অনেকগুলোই ছিল, রিসর্টও ছিল। এখানে একটা রেস্টুরেন্টের মধ্যে 2টো ঈগল পাখি রয়েছে। এটা হচ্ছে একটা রিসর্ট, বেশ বড়, অনেকটা জায়গা জুড়ে এই রিসর্টটা রয়েছে। লেক প্যালেস রিসর্ট এই রিসর্টটার নাম। খুব সুন্দর দেখতে লাগছিল, গাছ টাছ দিয়ে খুব সুন্দর করে সাজানো। আর নেহেরুর একটা স্ট্যাচু রয়েছে এখানে। যখন বাইচ প্রতিযোগিতাটা হয়, নেহেরু কাপ বলে সবাইকে যে প্রাইজটা দেওয়া হয়, সেটা নেহেরু কাপ নাম ওরা দিয়েছে। এবং এখানে সেই প্রতিযোগিতাটা এই ব্যাম্বার্নার্ড লেকেই হয়, আগস্ট মাসে এটা হয়। আমাদের ঘোরা পুরো কমপ্লিট হয়ে গেল, 3 থেকে 3.5 ঘন্টা আমরা ঘুরেছি। রোড রাইড আমাদের শেষ, এবার আমরা যাব বিচে।
চলো তাহলে বিচে দেখা হচ্ছে তোমাদের সাথে। আর তারপর আমরা চলে এসেছি ওখানকারই একটা বিচে, আলেপ্পিরি একটা বিচে এসেছি। বিচটাও বেশ খালি ছিল, সেরকম দোকানপাট ওখানে কিছু নেই, সেরকম কিছু দেখার নেই। ভীষণ ওখানে গরম ছিল, আমরা ফেব্রুয়ারি মাসে গিয়েছিলাম। বিচে তো একটু গরম থাকেই, আর দেখতে ভীষণই ভালো লাগছিল, চারিদিকটা বেশ সুন্দর লাগছিল। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর সমস্ত যে আমরা কেরালায় ঘুরেছি তার যে ভিডিওর লিঙ্কগুলো আমি সব ডেসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি, তোমরা দেখো, আশা করি ভালোই লাগবে। আসছি পরের ভিডিওতে।